বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। বইকে বলা হয় মানুষের সর্বোত্তম বন্ধু, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখনকার এই সময়ে মানুষের বই পড়ার আগ্রহ ক্রমশ হ্রাস পাচ্ছে। বই পড়ার গতি নিয়ে আমাদের অনেকের মাঝেই বেশ হতাশা কাজ করে। বই পড়ার প্রতি আগ্রহ কমে যাওয়ার পেছনে এই বই পড়ার ক্ষীণগতিও হতে পারে একটি কারণ, কিন্তু একটু কুশলী হওয়া গেলেই বহুগুণে বাড়িয়ে ফেলা যায় আমাদের বই পড়ার গতি। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বই পড়ার গতি বাড়ানোর চমৎকার 6টি কৌশল। 1. শব্দ করে নয়, পড়তে হবে মনে মনে। জোরে জোরে শব্দ করে পড়লে পড়া মনে থাকে, এটা আমাদের অনেকেরই ধারণা। কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি হলেও জোরে জোরে শব্দ করে পড়া আমাদের পড়ার গতি কমিয়ে দেয়। আমরা যখন জোরে জোরে পড়ি তখন মিনিটে 134টি শব্দ পড়তে পারি, অথচ যখন মনে মনে পড়ি তখন ওই একই মিনিটে আমরা পড়ে ফেলতে পারি প্রায় 213টি শব্দ। তাই এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে জোরে জোরে পড়ার চাইতে মনে মনে পড়লে বই পড়ার গতি অনেকাংশে বেড়ে যাবে। 2. সাহায্য নিন আঙ্গুল কিংবা কোনো গাইডের। মনোযোগকে যদি বলা হয় পৃথিবীর সবচাইতে ক্ষণস্থায়ী বস্তু, তাহলে কিন্তু ভুল হবে না। আর কোনো এক অজ্ঞাত কারণে পড়তে বসলেই আমাদের আকাশ কুসুম চিন্তাগুলো মাথায় নাচানাচি শুরু করে দেয়। আর তাই পড়তে পড়তে মনোযোগ হারিয়ে ফেলাটাও অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এক্ষেত্রে প্রায় সবসময় আমরা হারিয়ে ফেলি কিংবা ভুলে যাই যে বইয়ের ঠিক কোন অংশ বা লাইনটা আমরা পড়ছিলাম। এক্ষেত্রে সহায়ক হিসাবে ব্যবহার করা যেতে পারে কলম কিংবা পেন্সিল। আঙুলের সাহায্য নেওয়া যেতে পারে। পড়ার সময় পেন্সিল দিয়ে লাইনগুলো মার্ক করে নিলেই এতে হুট করে মনোযোগ হারিয়ে ফেলা জনিত সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারব। 3. একটি একটি করে নয়, পড়তে হবে একাধিক শব্দ। ধরা যাক কারো এক হাতের একটা আঙ্গুলের দিকে তাকিয়ে বলতে হবে অন্য হাতের সে ঠিক কয়টা আঙ্গুল দেখিয়েছে। বই পড়ার সময় আমরা যদি বইটাকে চোখ থেকে কিছুটা দূরে রাখি, এতে করে অনেকগুলো শব্দ একসঙ্গে পড়া সম্ভব হবে, আর তাতে বই পড়ার গতিও বাড়বে অনেকাংশে। 4. সময় এবং লক্ষ্য ঠিক করে পড়তে বসার অভ্যাস করতে হবে। একটা বই নিয়ে পড়তে বসার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের কারণে আমাদের বই পড়ার আগ্রহ কমে যায়। এই জন্য বই পড়ার আগে সকল ডিভাইস থেকে দূরে থাকতে হবে এবং আজকে আমি কোন সময় কত ঘন্টা বই পড়ব সেটি আগের থেকেই ঠিক করতে হবে। এভাবে লক্ষ্যমাত্রা এবং পড়ার সময় নির্ধারণ করার অভ্যাস করলে পড়ার গতি অনেকাংশে বাড়বে। 5. বইয়ের গুরুত্বপূর্ণ অংশে চোখ বুলিয়ে নিলে ধারণা মিলবে বই সম্পর্কে। কোনো নতুন বই পড়া শুরুর আগে বইয়ের সূচিপত্র, ভূমিকা, শুরু এবং শেষের দিকের কিছু অংশ আগে থেকেই পড়ে নেওয়া যেতে পারে। কোনো মুভি দেখার আগে ট্রেলার যেমন ভূমিকা রাখে, এটা অনেকটা সেই কাজ করবে। তাই আগে থেকে সূচিপত্র দেখে নিজের প্রয়োজন সাপেক্ষে কয়েকটি টপিক আগেভাগে পড়ে যদি পুরো বইটা পড়ার আগ্রহ জন্মায়, তাহলে পড়ার গতি বেড়ে যেতে পারে। 6. বই পড়ার সময় ডিকশনারিকে না বলতে হবে। অন্য ভাষা তথা ইংরেজি বই পড়তে গিয়ে সচরাচর আমরা যে সমস্যার মুখোমুখি হয়ে থাকি সেটা হলো পড়তে পড়তে হুট করে কোনো অপরিচিত শব্দে গিয়ে আটকে যাওয়া। সেক্ষেত্রে আমরা সাহায্য নেই ডিকশনারির। ডিজিটাল যুগের ডিকশনারি অর্থাৎ ফোনের ডিকশনারি অ্যাপও কিন্তু পড়ার গতি কিংবা আগ্রহ কমাতে ভীষণ কার্যকরী। একবার একটা শব্দের অর্থ জানতে ফোনে হাত দিলে পুনরায় আবার বইতে ফেরত আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এই প্রশ্ন আসতেই পারে, তাহলে কি নতুন শব্দের অর্থ আমরা জানবো না? এক্ষেত্রে পড়তে হবে কনটেক্সট বুঝে, আর বাড়াতে হবে পড়ার পরিমাণ, তাহলেই সমৃদ্ধ হবে শব্দ ভাণ্ডার। এভাবে একটা সময় দেখা যাবে গোটা একটা বই পড়া শেষ হয়ে গেছে ডিকশনারির সাহায্য ছাড়াই। আশা করি এই 6টি অভ্যাস কাজে লাগিয়ে আমাদের পড়ার গতি বাড়াতে পারবো এবং আমরা হয়ে উঠব ভালো পাঠক। বই পড়ার গতি বাড়ানোর চমৎকার 6টি কৌশল নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
আপনারা যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।